বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। কেউ যদি বলে বিড়ি খাও না জায়েজ, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। কারণ সব জিনিসের একটা স্বাধীনতা আছে, লিমিটেড আছে। মানে ভাত খাওয়ার আদব আছে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। বিড়ি খাইয়া বিবির বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ গুড়ায়। না না, স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই, বউ খালি মুখ গুড়ায়। স্বামী বলে বিবি রে, এই মাত আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি খালি মুখ গুড়াও। বউ বলে শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে মুখের গন্ধ বেশি। না ব্রাশ করতে পারো না, বিড়ি খা বউ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাপ সন্তান এবং বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? আমি গেছি কুষ্টিয়া মাহফিলি, হাজার হাজার বিঘা সবজি। কম এত সবজি? না হুজুর সবজি না। কম কি? কয়টা হলো তামাক গাছ। কম এই তামাক গাছ, এত তামাক গাছ লাগাইছে, বেড়াও তো নাই। কয় হুজুর এগুলো গরু খায় না, বরকেও খায় না, কুত্তাও খায় না, খায় কে? কয় মানুষ খায়। তা খায় খায় টয়লেটে খায়, কথা কন। বাহ, এর এই অন্যের প্রতিবাদ না করে তুমি প্রেম নিয়ে বসে আসা, তোর বাথরুম বাতাবি আল্লাহ। এখন তো কবে এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। যৌবন বয়সে আমরা নামাজ পড়ি না, বুড়ো বয়সে বাদান মসজিদ জানি না, মাথার চুল যখন পাইকে গেছে, দাড়ি যখন পেকে গেছে, গায়ের চামড়া যখন হয়েছে ডিল, বুড়ো বয়সে যা মসজিদে যা আল্লাহর সাথে দিয়াই মিল। বুড়ো বয়সে যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে মসজিদে যায় কাইসে কুইসে পাই দিয়ে পুই দিয়ে কেলায়ও না, কেলায়ও না। এরকম অবস্থা তোমাদের হবে। যৌবন বয়সে নামাজ নাই, ও এমন সময় নামাজে যায় যেই জায়গা আপনার দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হয় না, যেই সময় নামাজ পড়তে যায় রুকু দেওয়া সম্ভব হয় না, এমন সময় নামাজ পড়তে যায় সিজদা দিলি পাই দিয়ে ভালায়, কথা কয় না। ওই সময় যা সিয়ারে বসে নামাজ পড়ে, কথা কন। না না, সিয়ারের ফতুয়া দিল কেডা? না না, দিল কে? হ্যাঁ, যৌবন বয়সে নামাজ নাই, যে সময় আল্লাহকে মাফ করে দিবে ওই সময় ও সিয়ারে যা বসে, ওর তো নামাজ হবেই না। আর অন্য অন্য মুসল্লির নামাজ নষ্ট করবার জন্য সিয়ারে বসে কাতার বেকা করে ঠিক মতো বসে আছে। না এখন তো ঠিক করবে। হ্যাঁ, স্ত্রী হয় নাই তো মার হবে একটু জোরে কর। আমার ভাইরা মাত, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজান, আল্লাহর নবী যখন বললেন বুড়া মানুষ দাড়ি পাকা মানুষ কোনোদিন বাদান আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এই কথা যখন বললেন সাহাবী বাদান আপনার চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলে সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ছি জীবন ভরা আল্লাহ জান্নাতের আশায়, আর আপনার সোনার জবান থেকে বলছেন দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন সাহাবী রে আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি জান্নাতে যাওয়ার জন্যই তো আমি নামাজ পড়তেছি। আল্লাহ নবী বললেন সাহাবী রে এই মুহূর্তে যদি আল্লাহ জান্নাতে দেয় তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে নবী গো আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না, আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আমার আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিয়ে দিবে, তার তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুড়া মানুষ আর বেশি কিছু চাই না, আল্লাহ হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন সাহাবী রে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে আল্লাহ তোমাকে একটা খাট দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন নবী গো আমার তো খাবারের প্রয়োজন আছে, আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের
মধ্যে যেন আল্লাহ আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বলেন সাহাবী রে এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, কারণ আমার মুখে 32টা দাঁত, একটা দাঁতও নাই, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নিব, মাছলি দিয়া ঠাসিয়ে মারবো, রসে আমার পেট ভরিয়া যাবে। আল্লাহর নবীর এই কথাটা যখন আমি হাদিসে বাদান পড়িলাম, আমি একটা আপেল ফল নিয়ে একটা বুড়ার কাছে যা জিজ্ঞাসা করলাম, দাদা এই যে এত বড় আপেল ফল আনছে, আপেল ফল কি আপনি খাইতে পারবেন? দাদা বলে নাতি রে, খাইতে ইচ্ছে হয়, তবে আমার মুখের দাঁত নাই, দাও আমি খাবো। সাইসে দাও। কি দাও? আপনার এলাকা কি বলে? ঠেটে করে দাও না? হ্যাঁ, ঠেটে করে দাও। মারহাবা একটু জোরে কর, খুব খারাপ লাগতেছে। ঠেটে করে দাও। আমি বললাম দাদা থেতে করে দেবো না, সেইসেও দিব না, আমার যদি আপনি কামড়াইয়া খাইতে পারেন তাহলে আমি আপনাকে এই ফল দিব, পেট ভরে মিষ্টি দিব। আমাকে বলে নাতিরে মনে হয় আমি খাইতে পারবো না, তবে আমাকে দে দেখি, চেষ্টা করে দেখি। এবার দাদা আপেল ফল নিয়ে এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়। 2-3 মিনিট কামড়ানোর পর আমি হাতে নিয়ে দেখি আপেল ফলের বাদানে একটা চোষাও তুলতে পারে নাই। অমনি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি তওবা করতে লাগলাম। আল্লাহ রসুলের হাদিস আমি বিশ্বাস করেছি, তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ রসুলের হাদিস আমি মিথ্যা বলি না, কিন্তু এই হাদিসটাকে একটু যাচাই করবার জন্য যার দাঁত নাই তার কাছে আপেল ফল দিয়ে আমি একটু সঠিক হয়ে গেলাম। আমি তওবা করতে লাগলাম। আমার নবী বলে সাহাবী রে, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে, তাহলে তুমি কি বউ নিবে না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে 70টা বউ দেয়, আমি বুড়া মানুষ বউ দিয়ে কি করব? বসতে গেলে ইসিস করে বসি, উঠবার সময় ও মা কয়া উঠি। আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জোর করে বউ দেয়, ছায়া দেখা ছাড়া আর বিবির হক আদায় করার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ নবী বলে সাহাবী রে, ও সাহাবী, যেই বউগুলো তোমাকে দিবে এই বউ 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড় পরবার পরে হুরের বাদান রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। চিল্লা কর মারহাবা। তাহলে এমন হুর আল্লাহ দিবে, এই হুর যদি আপনার কোনো দিন ভুল করিয়ে এই মাটিতে এই জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গেরান হয়ে যাইতো। আর ভুল করিয়া পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে আপনারও দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশে কিছু হুর আছে, শর্ট কামিজ লাগাইয়া, এরপরে ওড়না গায়ে দিয়া, শর্ট কামিজ লাগাইয়া, ওড়না চুলাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে যেই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যেই যুবকের, বাংলাদেশের যেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে তাদের জন্য বাদান 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। জোরকন মারহাবা। আজ আমাদের দেশের ছেলেরা মেয়েরা বাদান প্রেম করার জন্য খালি গোরে গোরে,
করবার জন্য করে বাদান আপনার ফেসবুকে বাদান হয় পরিচয় হয়ে যায় বাদান প্রেম কথা হয় বাদান মোবাইলে, এখন দেখা করে বাদান পার্কে গিয়ে, কথা কন, পার্কে গিয়ে করে বাদান দেখা, রাস্তা হয়ে যায় বাদান ফাঁকা, কয় আস্তে আস্তে তাকা, কথা কন। এরপরে বাজান যুবকের মাথা হয় গোল, যুবকটা মেয়েটাকে বলে কাপড় চুপড় যা কিছু আছে সব কিছু তুই খোল। এখন তো ঠিক কবে যদি কাপড় চুপুর খোলে হবে বাদান জিনা, পেটে দেয় বাচ্চা। আমি হিসাব করে দেখলাম ওরাই দুইজন শয়তানের বাচ্চা। এই 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 ওয়াজ করো, প্রতিবাদ করো, আর তুমি প্রেমের উৎসাহ কথা তোর বাঠাম ফাটা দিবি আল্লাহ। কি না না ভয় পাচ্ছে না, না থুতু লেও দেখতা সবাই ভয় পাওয়ার ছেলে না। আপনার বাড়ি রাজশাহী, আমার বাড়ি সিরাজগঞ্জের, আমরা সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। বুট খাওয়া যাবে না এখানে, মার হবার জোরে কর। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখে, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষটা খুবই ভালো, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। প্রেম যদি করতে চান আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করা লাগবে। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ। এদিক তাকান, এদিক তাকান, কে সিয়ারা কি একবারে খারাপ নাকি? বাবা ইসুফ আলী ভাই টাকা বসা দেখে কানা বক্তা নিয়েছে নাকি? তুমি ওই পেলে তাকাবে আর বাচ্চা অঞ্চলে সয়ে দেখতেছে না, কানাও না, ঠসাও না, বয়রাও না। কে কোন দিকে তাকাচ্ছেন? আমার দুই চোখ কিন্তু চতুর্দিকে আছে। কে কাক কেনে যে গুঁতো দিচ্ছেন, কে কোন পেলে তাকাচ্ছে, আমি সব বুঝি। কারণ ভাবছেন যে বাচ্চারি বাটা মোবাইল ব্যবহার করে, টাচ মোবাইল ব্যবহার করে না, দেশের মানে কিছু বলে না, আমি অবত না। আমি পেপার পত্রিকা পড়ি, বাটা মোবাইল আমি টাচ করি না। যে বাটা মোবাইল দেখে, ও যে টাচ মোবাইল ব্যবহার করে, ও যে ল্যাংটা ছবি দেখে নেই, আমি আর বিশ্বাস করি না। এও দেখছে, কথা কন। আর আমি বুকে হাত দিয়ে বলতে পারি বাচ্চান্তরি বাটাম ছবি, বাটাম মোবাইল, টাচ মোবাইল ব্যবহার করে না, বাটাম মোবাইল ব্যবহার করি। কথা বুঝতেছেন না? একটা মেয়ে আসে আমাকে পিকু পিকু বলে নাকি। এই মোবাইল নিয়ে আমি তো এই মোবাইলে ব্যবহার করি, কেউ তো বলতে পারবে না বাচ্চা আনসারি টাচ মোবাইল ব্যবহার করে। আপনার সাথে দেশের খবর আমি বেশি রাখি। এই দেখছেন, কয় এখন কয় ঠিক আছে, বিপদে পড়ে গেছে আমার ভাই। কোন বক্তাক বলা নিলাম, মার হবে একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতের আমি বলতেছিলাম, আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমারও বন্ধুর অনুসরণ করো, অনুকরণ করো। ইহিবিবিকুমুল্লাহ, আমার বন্ধুর যদি অনুকরণ করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিব। শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হবে না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ বললেন শুধু ভালোবাসা দিব না, জীবনের সব গুনাহ আমি মাফ করব, মাফ করে ক্ষান্ত হব না। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। চিল্লা কান আল্লাহু আকবার। এদিক তাকান। আমি যতক্ষণ আছি এতক্ষণ ওঠা বসা করবেন না, রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনারা আমাকে ফেসবুকে দেখছেন, মোবাইলে দেখছেন, ইউটিউবে, আমি ওঠা বসা মানুষ পছন্দ করি না। আপনি একজন উঠবেন 3 লাফে আমি এনতে চলে যাব বাড়ি। মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল ওয়াজ শুরু করছি। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহকে যদি পেতে চাই
তাহলে নবীকে ভালোবাসা লাগবে। আজকের দেশের যুবকেরা বাদান নবীকে ভালো না বাসিয়া, আল্লাহকে ভালো না বাসিয়া ছেলেরা লেগে গেছে বাদান মেয়েদের বাদান পিছনে। যতক্ষণ ঠিক কিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা পেটা, কিয়ামতের দিন খাবে জাটা পেটা। আহলা তো কমফোর্ট ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে নামাজ পড়ার পরেও বিনে হিসেবে কানতে কানতে জাহান্নামে যাবে একমাত্র এই ছেলে আর মেয়ের কারণে। কারণ এই ছেলেটা নামাজ পড়ে না, সন্ধ্যার সব রাত 9টার সময় বাদানো ঘরের মধ্যে দরজা দিয়ে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকে। যেই যুবক করে বাদান, যে যুবকের কাছে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যে সুযোগ করছে বাদান ভালোবাসা তার নাই দেহের আশা। আর প্রেম করছে মিয়ার নাম হলো আখি, যুবক তাকে দিয়ে গেছে ফাঁকি। রাগ করে খায় বাদান গাজা, আল্লাহ দিবে সাজা। যে খায় মদ হে হারাবে জান্নাতের পথ, যে খাইবে গুল সেই করতেছে বাদান ভুল। যে খাবে সিগারেট তার নাই বাদান মুখের বেরেক, যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে বিড়ি খাইয়া বিবির বর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরায়। না স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে বিবি রে এই আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি খালি মুখ ঘুরাও। বউ বলে শরম করে লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে মুখের গন্ধ বেশি। না ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদ সংসারের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাও না জায়েজ, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। কারণ সব জিনিসের একটা স্বাধীনতা আছে, লিমিটেড আছে। মানে ভাত খাওয়ার আদব আছে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আমি গেছি কুষ্টিয়া মাহফিলি, হাজার হাজার বিঘা সবজি। কম এত সবজি না হুজুর, সবজি না কম কি কয়টা হলো তামাক গাছ। কম এই তামাক গাছ, এত তামাক গাছ লাগাইছে, বেড়াও তো নাই। কয় হুজুর এগুলি গরু খায় না, বরকিও খায় না, কুত্তাও খায় না, খায় কে? কয় মানুষ খায়। তা খায় টয়লেটে খায়। কথা কন বাহ, এর এই অন্যের প্রতিবাদ না করে তুমি প্রেম নিয়ে বসে আসা, তোর বাথরুম বাতাবি আল্লাহ। এখন তো কবে লজ্জাও করে না, লজ্জাও করে না। আবার ইদানিং দেখলাম কিছু ভাই, ইদানিং দেখছি যারা পান খায় 70% লোক, 70% লোক টয়লেট করে আর পান খায়। আমি নিচে দেখছি। আর যদি না হয় ওর বোর কাছে যাবো, কারণ ওই বুড়ো তার মানা দিবে না। আমি নিজে দেখছি একজন টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম কই গেছিলেন? কয় টয়লেটে। কম মুখ লড়ে কা পান খাইলে। কম টয়লেটের মধ্যে পান খায়। কয় হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না। এদিক তাকান, এ ভাই তাফসির হবে কাল, আজকে কথা শুনে যান, হক কথা। এই হক কথা তো সবাই বলে না, এদিক তাকা। তা আমি বললাম এই জায়েজ জিনিস যদি এই নাপাক জায়গা যদি খাওয়া জায়েজ হয়, হ্যাঁ পান ওই জায়গাটা মানুষ খায়, তার পান যদি ওই জায়গায় জায়েজ মনে করে খাও, একটু গু তুলে চুন বরাবর খায়। এখন তো ঠিক কবে, এখন তো বাচ্চা দাঁড়িয়েছে, আমি জানি তো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না, বলেন নিয়াতে শুনতে হবে। বাদান রে ভাই
ভাইরা আমার, নামাজ তো পড়তে হবে, এরপরে বউকে পর্দা রাখতে হবে, নিজেও বাদান পর্দায় থাকতে হবে। আল্লাহ বললেন নামাজ পড়বে কিভাবে? কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদত কবুল করে নিবে কে? আগে হালাল খাইতে হবে, এরপরে আল্লাহর ইবাদত করতে হবে। যে পরে নামাজ তার কোনোদিন হবে না বাদান বাতের অভাব, আর যে করে বাদান রোজা তার হবে না গুনার বোঝা, আর যে করে হজ সেই হচ্ছে আল্লাহর কাজ, আর যে দেয় যাকাত সেই করে বাদান আখিরাতের কাজ, আর যে খায় ঘুষ আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে পিটে পিটে করিবে তুজ, আর যে খাবে সুদ ওর নাই কোনো বাদান হুশ। এই সুদের টাকা দিয়ে বাদান কেনে গরুর গোস্ত, হয়ে গেছে আল্লাহর দোস্ত। নাউজুবিল্লাহ, এটা জোরে কয়। গরুর গোস্ত কিনে এনে মনে করতেছে আমি আল্লাহর দোস্ত হয়েছি, অথচ আল্লাহ বলেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। এই ইবাদত কবুল করবে কে? হালাল না খাইয়া, হারাম খাইয়া, সুদের টাকা দিয়ে আপনার খাবার খাইয়া যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনে? এ বাগমারার যুবকেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে, তাহলে হালাল খাওয়া লাগবে। হালাল খাইতে খায়া যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর হালাল যদি না খান, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হওয়া সম্ভব না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুজ যাকাত, যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা ফরজ করে দিয়েছে কে? শুধু রোজা ফরজ না, মেয়েদেরকে পর্দা করাও কি? এই যে ভাই যখন শার্ট বানাতে যায়, ভাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় বাদান ব্লাউজের হাতা হলো হাফ। আমি চিন্তা করিলাম ওই লোকটা শয়তানের বাপ, কারণ উচিত হলো বাবির হাতা হবে বাদান লম্বা, বাইয়ের হাতা হবে বাদান হাফ। তা না করে বাদান বাই কি করলো, বাইয়ের হাতা রাখছে বাদান ফুল, বাবির হাতা করছে বাদান হাফ। এরপরে বাইয়ের জামার চুল হলো কোমরের নিচ পর্যন্ত, আর বাবির ব্লাউজ যখন বানায় বাদান বাবির চুলটা হলো বাদান পেটের উপরে। তাহলে বাই পেটটা কি জন্য বাদান এত বড় চুল দিয়ে পেটটা ডাকলো? কারণ বাইরের পেটের মধ্যে কি আছে? আমি চিন্তা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পেশাব, আর বাবির পেটের মধ্যে হবে হাফেজ কারি, মাওলানা, মুফতি, আল্লাহর ওলি। ওইটা রাখছে বাদান আগলা। যুবকেরা হয়ে গেছেন বাদান পাগলা, পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি, সামনে হলো ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলয় চুলে, কথা বলে বলে, চোখে চোখ করে খেজা, ওই যে কুত্তর ছাও। এখন তো হ্যাঁ কবে একে আমি প্রেমের ওয়াজ করতেছি নাকি প্রেমের বিপক্ষে ওয়াজ করতেছি? আর ওয়াজ নেই, উনি প্রেম নিয়ে বসে আছে। বাপরে, প্রেম বিশেষজ্ঞ। প্রেম করা বাদ দাও। খারাপ লাগতেছে? চলবে তো এবার, চলবে তো কিছু সময়। আসান তো নারাত তাকবীর। সকালে হবে আমি ছেড়ে দেওয়ার পেলাম না। আমি এক কথাই বলছি 16টা বছর আমার ওয়াজ করবে দেয় নাই। স্টেজে আসলেই কয় যে আমি অমুক দলের সভাপতি। এর বাবা তুই সভাপতি, তাতে কি হয়েছে? আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি তোমাদের কথা যায়, ঠ্যাং কাটে হাতে ঝুলে দেবো। আমি বললাম ঠ্যাং কাটে হাতে ঝুলেবে, এখন সোনা মানিকরা তোমরা কোথায়? আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহর নবী সব মানুষের বন্টন করেছে। ভালো মন্দ কথা, রাজনীতির কথা, সব কথা বাইতুল আপনার মসজিদে নববীর ভিতরে বলেছে।
নবী মসজিদের নবী সাহেবের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের জাতীয় সংসদটা হলো বড় মসজিদ বাংলাদেশের, মারহাবা একটু জোরে কর। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসা গায়া মসজিদটাকে একেবারেই নষ্ট করছি। আচ্ছা, আপনাদের রাজশাহী জেলার কোন মসজিদে আইসে মমতাজ যদি নাইসা গায়া গাইতে চায়, আপনারা কেউ মানা দিবেন? কথা কয় না, যারা মনে হয় কথা বললো না তারা মনে কথা মমতাকে না চাইবে, কি করেন নাচতে দিবেন? প্রয়োজন হলে জীবন দিবেন, কিন্তু মসজিদে মমতাজের মতো নায়িকা নাচতে দিবেন? তাহলে তাই যদি হয়, সাধারণ এই মসজিদে যদি যেতে না দেন, তাহলে বাংলাদেশের বড় মসজিদ সেটা হলো জাতীয় সংসদ, যেই জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, ওই জায়গায় যায় মমতাজের মতো নর্তকী নাইসা গায়া মসজিদটাকে নষ্ট করছে, নেতা নেত্রী হাততালি বাজছে। এখন বুবু কোথায়? হ্যাঁ, আর নাই। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। হাই রে, জীবনে বহুত লোক দেখছি এইরকম নেমহারাম মানুষ দেয় নাকি। দলের সব ছেলে মেয়ে বাসাতে উনি দিল্লি মামুর বাজা খালি দুধ কলা খাচ্ছি, আর মাঝে মাঝে উস্কনেতে আমি কালে আসতেছি, আর এরা যে মাথা ছাড়া দেয় ওবে বাথাম দিয়ে বাইরে সাইজ করে। মা চলে গেছে, গরু তাও বাচ্চা দিলে খোল বসে দিলে খোল বসে খাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে এসে দাঁড়ায়, কথা কন। আর এতগুলি লক্ষ লক্ষ সাওয়াল পাল ছেলে সন্তান দলের মানুষের ফালারে দিল্লির এখান থেকে মামা করতেছে, মা ঘুরিয়েও টাকা দেখা না, স্ত্রী করিয়ে ছেড়ে দেবো আজকে। আবার এখনো মামা করতেইছে, চাষতালে বসে মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। হ্যাঁ, যতগুলি মানুষ মারছে তোর মার হিসেবে একটা করে মানুষ মারার পরিবর্তনে একটা করে যদি ফাঁসি হয়, তোর মার তো 3000 বার ফাঁসি হবে। আনা বক্তা পাইছে তাই না? থাক 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 থাক। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমি আগেই বলে নিচ্ছি যে আমার মাহফিলে আমি ওঠা বসা পছন্দ করি না, আমি সেই বক্তা না। আমি যতক্ষণ আছি এতক্ষণ শুনতে হবে, না হয় যদি বলেন যে ভালো লাগতেছে না তুই আমি চলে যাবো না, যাওয়ার বলো না। আমি দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। মারহাবা কর। আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিবের বিম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন, কোরআন কাপ আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি ইমাম? সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে আপনার 10 জন লোক আছে, তার মধ্যে একজন গার্জিয়ান আছে, সেই হলো বাদান বাড়ির ইমাম। আপনাদের মসজিদের ইমামের কথা বলা হয় নাই, সেইটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আর আপনার থানার ইমাম সেইটা হলো এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বলল ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা,
নিকার পরহেজগার ইমাম বানাও, সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমরা সেই ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ইমাম আপনার মেম্বার বানাইতে পারি নাই। সিল্লা কোন ঠিক কিনা? সেইটা বানাইতে গেলে সিল মেরে বানার লাগবে। কিসের মাধ্যমে? এখনকার সিল মারা আছে। এখন কি হাতে পাইতি পাটিপি হৃদয় করে তলা হাসাল, বাঙালির কপাল ভালো আইলো রে এ বিএন কল। মানে এ বিএন কল বাই করছে, টিভি দিলি যেখানকার ভোট হেঁকে নিয়ে যায়। আমাদের এলাকায় এক মুরব্বী ভোট দিতে যাচ্ছে, চাচা কই যা? কয় ভোট দেওয়ার জন্য। কাউন্টারে গেছে, ভোট কাউন্টারে যা দেখে, ও চাচা তোমার ভোট হওয়া গেছে। কয় কও কি বাবু? কয় কখন হইলো? কয় রাইতে হয়েছে। কও কি বাবু? জীবনে বড় ভোট দিলাম দিনে। কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাড়ির যান। কয় কে? কা চাষি আম্মাকে বললেন, চাষি আম্মা জানি অনর্থভাবে কষ্ট করার জন্য আসে না। কয় কে? কাকা চাষি আম্মার ভোটও হওয়া গেছে। কয় কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না কে? সব মানুষ লাখে কাবুল নিয়ে শরীর সুমার বানা, ওরা প্রচুর ভোট পাইছে। কি ভোট পাইছে? সি সি বাইর নাম কি? জয়নাল। এই জয়নাল বাইরে যদি ভোট দিতে যান তাহলে বলতে হবে আমার নাম জয়নাল। আপনার আব্বার নাম কি? তাহলে বলতে হবে যে আমার নাম জয়নাল আর বাবার নাম বয়নুদ্দিন পরামানিক। তো কি বয়নুদ্দিন জন্মাইছে? কথা বলিস না কিসের লেগে? যাই বাপের কাছে যা ভোট দিয়েছে, আব্বা আমি 10 জনের ভোট দিছি, কে তোর বাপ কি তোর মাক দিছে ওর সাথে লিখিয়ে ভোট? কথা কর। যে নিজের ভোট অন্য মানুষের ভোট দেয়, অবৈধ সন্তান হতে পারে না, ও মা বাবার অবৈধ সন্তান। কথা বলে হ্যাঁ ঠিক করছেন, জারক সন্তান। তো জারক নাকি? 10 জনে ভোট দিছে, বাপ 10টা বানাইছে। যখন প্রেমের কথা কলিতে সিটে ওঠো আর হক কথার সায় দিচ্ছ না। যখন ঠিক কিনা? কথা কাট। আল্লাহ বললো আযাল্লা লিল মুত্তাকিন, ইমাম একটা নিকার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম আমরা 16 বছর বানাইতে পারিনি। এখন সামনে ইমাম বানানোর সময় আসছে, এখন আমরা ইমাম বানাতে চাই ইনশাআল্লাহ। আর ডাক্তার ইন্নুস যতদিন ধরে আর 7 মাস ধরে আসছে, 16 বছর যা না করছে ডাক্তার ইন্নুস 7 মাসেই তা করে দেখা দিছে। এই তো সামনে প্রায় 2 লক্ষের মতো রোহিঙ্গা পাঠাবে, পর্যায় কমে যাবে। ডাক্তার ইন্নুস যেখানে হাত দেয় সেইখানে খালি হাতে বাজে। ভারতের দাদা বাবুরা যে শাক আঁকাইছিল, ডাক্তার ইন্নুস যদি না থাকতো একদিন এই দেশ দিল্লি হয়ে যেত। ডাক্তার ইন্নুস কি করে নাই? আমাদের শেষের রাজনীতি পারিবারিক রাজনীতি। কি রাজনীতি? এখন জয়নাল ভাই যদি প্রধানমন্ত্রী হয়, ভাইজান মারা গেলে জয়নাল ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী হবে, জয়নাল ভাইয়ের ছেলে মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে, তার নাতিপুতি মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে। আমাদের কি রে? কথা কর না কিসের লেগে? আর আল্লাহ রসুল সেই জিনিস করে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি নবী বিদায় হয়ে গেলাম, রসুলের বিদায়ের পরে আপনার হযরত আবু বকর সিদ্দিক আপনার রাষ্ট্রনায়ক হলো। আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত ওমর ফারুক আপনার রাষ্ট্রনায়ক হলেন। ওমর ফারুক রাষ্ট্রনায়ক বিদায় হয়ে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পরলোক গমন করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হলেন। সুবহানাল্লাহ, এটা তোরা কর। এখানে পারিবারিক রাজনীতি তাদের মধ্যে ছিল না। কি কম ছিল? আমরা যদি মানি সেই রাজনীতি মানবো যে রাজনীতি আল্লাহ আদেশ দিয়েছে, রসুল করেছে, রসুলের সাহাবী করেছে। পারিবারিক রাজনীতি করব না, করব না, করব না। এমন তো ঠিক হবে নি। কিন্তু ওই যে কুকুর দেখছেন না, কুকুরের নেশ হলো কয় হাত? 1.5 হাত। একটা কথা বলবো কি? কথা কয় না। সুলাইমান আলাইহিস সালাম জিনদের বললো তোমরা মসজিদ বানাও। উনি এই বলে চলে গেল, জিন দিয়ে মসজিদ বানা, আবার মসজিদ ভেঙে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে কি ব্যাপার? মসজিদ বানাতে কই? বলছি মসজিদ কই? হুজুর বানাইছি। তে বানাইছে? হুজুর ভেঙে ফেলছি। কে? কাজ না দিলে আমরা থাকতে পারি না।
আমাদের কাজ দিতে হবে। তো সুলাইমান আলাইহিস সালাম বলল, কাজ যখন করতেই চাও তখন একটা কুকুর নিয়ে এসলো। কুকুর নিয়ে এসে বলে যে কুকুরের নেজটা সোজা কর। কুকুরের নেজ ধরে টান দেয়, ছেড়ে দেয়, বেঁকা হয়ে যায়। কথা কয় না, কথা কন, ছেড়ে দেয়, বাঁকা হয়ে যায়। বললো যে তেল মাখা, তেল মাখালে সরিষা তেল মাখা মাখা ছেড়ে দেয়, বেঁকা হয়ে যায়। বাসের চং কাটিয়ে নিয়ে, কথা কি বুঝতেছেন? চঙের মধ্যে দুকো দিয়ে ঘন্টা দিয়ে থুইছে, যে বেকার সেই বেকাই হয়েছে। কে কোন জাতির যাই রে সেনা, কে কোন জাতির যাই রে সেনা, পরিচয় কথা বাতায়, খাতাসের গায়া তোর দিলে জাত গন্ধ কি কখন যায়। কুত্তর নেশটা এতই লম্বা, কুত্তর নেশটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, শকুন কি আর হবেই তাজা, মরা গরু যতই খায়, চিল্লে বলুন ঠিক কিনে। চলবে তো, মার হবে একটু জোরে কর, নারে তাকবীর, জিকির করুন লা ইলাহা। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দেবো? হাত তুলে দেখান, নারে তাকবীর। দুই হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। আমি 2টা মিনিট আপনাদের সময় দেবো। যার কাছে 1000 আছে দিবেন 500, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। যার কাছে টাকা নাই এক বন্ধুর কাছে হাওলাত করেন, আগামীকাল শোধ করে দেন। আমি আলোচনা করব, ছাত্ররা ভিতরে ঢুকে পড়েন। জিকির করুন লা ইলাহা, লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা। যান ভিতরে যান, 10 টাকা 20 টাকা খুব তাড়াতাড়ি দিবেন। আমার ভাইরা আমার টাকা দেন আর ওয়াজ শোনেন, মার হবে একটা জোরে কর। আমার ভাইরা আমার আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা জন্ম, এক নেক বেটা দান করেছে। নবী রাসূলরা চাইয়া আল্লাহর কাছে বাদান বেটা চাইছে। নবী রাসূলরা আল্লাহর কাছে বাদান, আল্লাহর কাছে ছেলে সন্তান বাদান চাইছে। আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে ছেলে সন্তান চায় না। আমাদের দেশের মানুষেরা ছেলে সন্তান চায় বাদান পীরের মাজারে যাইয়া। জোরকন ঠিক কিনে আমার ভাইরা আমার, আমি ওটা বলতেছিলাম। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমারে যদি পেতে চাও তাহলে আমার নবীর অনুকরণ করো। আর নবীর অনুকরণ করলে আল্লাহ বললেন আমি তোমাদের বন্ধু হয়ে যাব। প্রেম কইরে প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। ও প্রেম কইরে প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। প্রেমিক যারা দিশাহারা, প্রেমিক যারা দিশাহারা, জীবনে বলে না ও প্রেম কইরে প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। মারহাবা কোন, আরো জোর কোন মারহাবা। প্রেম করে আছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি 18 সাল কিরাই খাইলো তো বুঝ ছাড়িল না। ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। এ যুবকরা বলো তো দেখি, প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেমিক যারা দিশাহারা, প্রেমিক যারা দিশাহারা, জীবনে বলে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। ওতে বিশ্ব প্রেমিক ওয়াজ করুনি, নবীর প্রেমের আশিকি তিনি। 32 দাঁত বাংলো পাগলা, 32 দাঁত বাংলো পাগলা, একটা রাখে না ও প্রেম কইরা প্রেমিক যে মরে, প্রেম তো মরে না। প্রেম কইরা প্রেমিক যে মরে,
প্রেম তো মরে না। শোনেন, আজকে রাস্তা যদি হাইটে যায়, একটা যুবতী মেয়ে যদি হাইটে যায়, যুবকেরা গান যদি নাও জানে তারপরে গান গায়। মা বোনদের মধ্যে চাদর নিয়ে যায় নাই? হ্যাঁ, মা বোনদের ভিতরে চাদর নিয়ে যান। মা বোনদের একটা ভালো ওয়াজ করবো ইনশা। স্ত্রীর এমন একটা জায়গা আছে, এই যুবকেরা তোমরা তো বিয়ে করছো নাকি, না করবে? না না, বিয়ে তো করো নাই, কিন্তু প্রেম করতে করতে তো প্রেমের সেঞ্চুরি করছে। সব ওয়াজ করবো না। মা বোনদের এমন একটা জায়গা আছে, মার হবে একটু জোর কর। আমার ভাইয়ের, আমার আল্লাহর হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়াতে শুনতে হবে। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, মা বোনদের মার হবে একটু জোর কর। আমার ভাইয়ের, আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন, বন্ধু তুমি নেক সন্তান চাইলে দেখো, আল্লাহ বললেন আমি তোমাকে নেক সন্তান দেব। আল্লাহ বললেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, বন্ধুরে আমার কাছে তুমি নেক সন্তান চাইলে আমি বিগুলামিন, গোলাম দান করব। সুবহানাল্লাহ। জোরে কর। সভাপতি সাহেবের আগমন, নারাই তাকবীর। সভাপতি সাহেবের আগমন, নারাই তাকবীর। ওয়াজ করব, মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, এদিক তাকান। আরে সভাপতি সাহেব আসতেছে, এদিক তাকান। চেহারা কি একেবারেই খারাপ নাকি? আমার ভাইয়ের, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন নিজের সন্তানটাকে বেদান কোরবানি করলেন। সুবহানাল্লাহ বললেন না? নিজের সন্তানটাকে বেদান কোরবানি করে কথা কে বললেন? তাহলে আল্লাহ বললেন, বন্ধু তোমার নিজের সন্তানটাকে কোরবানি করো। নিজের সন্তানকে কোরবানির কথা বাদান আল্লাহ বললেন। ও বাদান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নিজের সন্তান কাছে যাইয়া বললেন, বাবা ফালাম্মা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি যখন আমাকে কোরবানি করবেন, ফালাম্মা আমি যদি আল্লাহর রাস্তায় কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু আল্লাহ রাস্তায় কোরবানি হইতে রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়েরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলল, ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলল, আসলামা আমু কোরবানি হইতে রাজি। বলাও শেষ, ছেলেটা টান হয়ে বাদান জমিনের মধ্যে শুয়ে পড়লেন। আব্বা আপনি আমাকে কোরবানি করেন। ও আব্বা কোরবানি করেন, আমি আল্লাহ রাস্তায় কোরবানি হইতে রাজি। ইসমাইল আলাইহিস সালাম অমনি বাদান আপনার ছুরিটা হাতে নিয়ে এইরকম বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, ছুরিটা আস্তে আস্তে বাদান গলার দিকে যাচ্ছে। ইতিমধ্যে আমার আল্লাহ বলল, জিবরাইল দে তাকিয়ে দেখ, আমিনের ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আপনার কোরবানি করতেছে। তাড়াতাড়ি যা, মিনের ময়দানে যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে তুতুর নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরা দিয়ে দুম্বাটা ছুরির নিচে পাইয়ে দাও। চিল্লা কান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম হইল
আপনার 7 আসমানের উপরে বদর গাছের নিচে আর সেই মিনের ময়দান, 7 আসমান পাড়ি দিয়ে মিনের ময়দানে যাব। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাতে ছুরি যাচ্ছে, এত তাড়াতাড়ি আমি কেমন করবে? আল্লাহ বলে তোমার হুকুম মানতেই হবে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা বাদান পাখা দিছে। 600টা পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এইরকম করে যখন বাড়ি মারছে, এক টানে আইসা দেখে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরো নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। লোহার টুকরা থোতির নিচে ধরছে, অমনি জান্নাত থেকে দুম্বা আনিয়া ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া এইরকম করে আপনার দুম্বাটা পাইয়া দিছে। ছুরিটা দাবিয়ে গেছে, রক্তবাদান হাতে ভরে গেছে। ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার কোরবানি তুমি কি কবুল করেছো? আল্লাহ বলে, বন্ধু তোমার কোরবানি কবুল করছি। চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে, আর আপনার দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিজের ছেলেকে কোরবানি করতে চায়। আল্লাহ বলে, বন্ধু আমি তোমার অন্তরের টুক দেখি, বাইরের টুক দেখি না। আমি আল্লাহ দুম্বা কোরবানির মাধ্যমে এইটা আমি ফয়সালা করে দিছি। কারণ মানুষ কোরবানি দেওয়া যদি ফরজ হইতো, ওয়াজিব হইতো, তাহলে বাংলাদেশের বুড়া মানুষ মনে হয় টিকে থাকতো না। যখন ঠিক কিনা, বাবার যদি 5টা ছেলে থাকতো, বাবা মাও যদি বলতো যে আমার 5টা ছেলের মধ্যে বড় ছেলেকে কোরবানি করব, পরের বছর মেজো ছেলে, তারপরের বছর সেজো ছেলে, তারপর পরের বছর হলো ছোট ছেলে, এইরকম করে যদি কোরবানি করতো, 5 ভাই পরামর্শ করিয়া কইলেন যে ওই বুড়ো আর বুড়ি কাকে কোরবানি কর। আমার ভাইয়ের আমার, তাহলে আমি বলতেছিলাম ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? ভোট দেওয়াও ইমানের একটা অঙ্গ। যখন কার অঙ্গ? কথা কর না কে? ভোট দেওয়া কি ইমানের অঙ্গ। মানা না মানা হলো আপনার ব্যাপার, আমার ব্যাপার না। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাকিম হবে, নবী উকিল হবে, আমরা আসামি হব। আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আমার ভাইয়ের আমার, আল্লাহ মানুষের ভালো মন্দর যখন বিচার করবে আর বলবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে তুমি কি করছো? 1 নাম্বার প্রশ্ন করবে তুমি নামাজ পড়ছো কিনা। 2 নাম্বার প্রশ্ন করবে, এবার তার আমল নামা যখন আল্লাহর কাছে যখন হাজির করে দিবে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখবে আপনার উম্মতের ফজর নামাজ নাই, জহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ঈশার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ নবী বলবে, এরে উম্মত, এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, নামাজের জন্য তাইবের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইর পর্যন্ত খায়াছি। আল্লাহ নবী জামা উল্টায়া বলবে, আমার শরীরের দিকে ছায়া দেখো, লক্ষ্য করে দেখবে আমার নবীর শরীরে বাদান কালো কালো দাগ দেখা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীরে বাদান জয়তুনের তেল যখন মালিশ করে, এবার মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছে। নবী গো, আপনার শরীরে কি বসন্তর গোটা উঠেছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আয়েশা রে, এটা বসন্তর গোটা না, এটা বসন্তর গোটা না। আমি তাইবের জমিনে কলমার দাওয়াত দিতে গিয়ে আমাকে পাগল বলে আখ্যাত করিয়া পাথর মেরেছে। আমি নবী 3বার অজ্ঞান হয়ে তাইবের জমিনে পড়েছিলাম। এই দাগ এখনো পর্যন্ত আমার শরীর থেকে মোছে নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ উকিল, আল্লাহ নবী উকিল হবে, আল্লাহ হাকিম হয়ে বিচার করবে। আল্লাহর নবী বলবে, দেখ, এই তাইফের জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী তাইফের জমিনে পাথর পর্যন্ত খেয়েছি, পাথর মেরেছে, এখনো শরীরের কালা দাগ মোছে নাই। বলো হে আমার উম্মত, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? এই প্রশ্ন যখন করিবে, আপনি কোন বিবেকে আপনি আপনার সঠিক পথে ইমানদার ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে ভোট না দিয়ে একটা জালেমে ভোট দিয়ে কোন জ্ঞানে আপনি আল্লাহর জান্নাতে যেতে চান?
নিয়ে এসেন, আমি চলে যাই। আচ্ছা যা হোক, প্রধান অতিথি কথা বলবে, এখন আমার বক্তব্য শেষ। আমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।